হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আগের মিনি ব্লগে তো তোমরা দেখেইছো যে বিয়ের পর এই প্রথমবার, তাও আবার ভোট দেওয়ার জন্য আমি আর আমার বর দুজনে একসঙ্গে আমার শ্বশুর বাড়িতে এসেছি। রিসেপশনের পর দিনই চলে গেছিলাম দিরাগমনে, আর ওখান থেকে সোজা চলে গেছিলাম আমরা যেখানে থাকবো সেখানে। সেইভাবে বিয়ের পর এই বাড়িতে কাটানোই হয়নি। আর এতদিন পর যখন দুজনে একসঙ্গে আসতে পেরেছি, খুব আনন্দ করব এই প্ল্যান করেই এসেছি। তো সারাদিন কীভাবে কাটাচ্ছি, কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম মা অলরেডি বাজারে চলে গেছে। যেহেতু বাবা এখনও ছুটি পায়নি, বাবা আসতে পারেনি, তাই সব কিছু মাকে একাকেই করতে হচ্ছে। তাই সকালে উঠে চা করলাম, চা করে নিয়ে বসে পড়েছিলাম বেলের শরবত করতে। তারপর খাওয়া দাওয়া সেরে এই যে দেখো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর মাকে বলেছি যে কদিন আমি বাড়িতে থাকবো, এখানে যেহেতু আমাকে সেরকমভাবে কোনো কাজই করতে হয় না, আমার শাশুড়ি মাই সমস্ত রান্নাবান্না সব কিছু করে দেয়, সেই কারণে আমি কিন্তু বলেছি যে বাড়িতে যে কদিন থাকবো পুজোটা আমিই দেবো। আর এই যে দেখো অনেক দিন পর বেশ এখানে এরকম সুন্দরভাবে ঘুরে ঘুরে ফুল তুলেছি, সুন্দর করে সব কিছু রেডি করে নিয়ে পুজো দিতে বসেছি। আমাদের ওখানে তো স্বাভাবিকভাবে এভাবে ফুল তুলে পুজো দেওয়া হয়ই না, ওই বাজার থেকে মালা কিনে নিয়ে আসি আর ওই ফুল মালা দিয়েই পুজো করতে হয়। তাই এখানে এইভাবে সুন্দর করে পুজো দিতে নিজেরও বেশ ভালো লাগছিল। আর ওই যে বললাম এখানে আসলে সেভাবে আমাকে কোনো কাজই করতে হয় না, সব কিছুই মা করে দেয়। এখনও বেশ নিজেকে এই বাড়ির নতুন নতুন বউ ফিল হয়। আর মা আমাকে নিজের মেয়েদের মতোই ভীষণ ভালোবাসে, সেই কারণে আমাকে এই বাড়ি আসলে কোনো রকম কাজ করতে হয় না বলেই আমি মাকে বললাম, যেহেতু মা রান্নাবান্না করছে সারাদিনে অনেক কাজ, তাই মাকে বললাম যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, তাহলে তুমি ঝটপট রান্নাবান্না সেরে স্নান সেরে নিলে আমরা সবাই একসাথেই খেতে বসে যাব। আর এদিকে দেখো কথা বলতে বলতে আবার পুজো দেওয়া হয়ে গেছে। বেশ সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে এত ফুল দিয়ে সাজিয়েছি। অনেক দিন পর এত ফুল একসাথে দেখে না আমার ভীষণ ভালো লাগছিল। ছোটোবেলায় মনে আছে যখন দিদার বাড়িতে থাকতাম, তখন এরকম সারা বাগান ঘুরে ঘুরে এত বড় ঝুড়ি ভর্তি করে ফুল তুলতাম আর সারা সিংহাসন সুন্দর করে সাজাতাম। আজকে অনেক দিন পর আবার সেরমভাবেই পুজো সেরে একটু বসেছিলাম সেলফ কেয়ার করতে, তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে আসলে আমি শাড়ি পরার সুযোগটা ছাড়তেই চাই না, তোমরা তো জানোই আমার শাড়ি পরতে কতটা ভালো লাগে। আর এই যে দেখা এখন চলে এসেছি লাঞ্চে কিন্তু অনেক রকম আইটেম ছিল। মা বানিয়েছিল কচু শাক, তারপরে বানিয়েছিল তেলকুই, আর তেলকুইটা কিন্তু মা দারুণ রান্না করে, আর ছিল মাটন। সব কিছু দিয়ে পেট পুজোটা কিন্তু দুপুরবেলা ভালোই হলো। তারপরে বিকেলবেলা দুজনে মিলে একটু বেরিয়েছিলাম ঘুরতে। এখানে আসার আগে থেকেই বলে রেখেছিলাম এখানে আসার পরে কিন্তু আমাকে নিয়ে একটু বেরোতে হবে, তাই বিকেলবেলা ও আর আমি দুজনে মিলে রেডি হয়ে চলে গেছিলাম ঘুরতে। এই চারপাশে এত সুন্দর পরিবেশ, আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা বিশেষত তোমরা এখানে আমার একটা ডান্স রিল দেখেছো, এই যে নদীর পাশে একদম ছোট্ট একটা নদী, ওই পারে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। এই জায়গাটা আবার খুব এত সুন্দর একটা জায়গা গিয়ে আর নিজেকে সামলাতে পারিনি, যদিও বিকেল অনেকটা বেশি হয়ে গেছিলো, লাইটটা একটু কমে গেছিলো, তাহলেও এখানে একটু ডান্স রিল আর ফটোশ্যুট করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস।